বন্ধুরা দেখুন এঁচোড় কাটা হয়ে গেছে। এখানে মাছ এখনো ধুইনি, এরাও আছে, ধুতে যাব। এখানে কড়া আছে, এখানে এঁচোড়ের আলু কেটে নিচ্ছি। তেলাপিয়া মাছের কিছু কাটবো না, যখন রান্না করব আপনাদেরকে দেখাবো। বন্ধুরা এই দেখুন মাছ, তেলাপিয়া মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে এনেছি। এখানে চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা, টমেটো আর ধনে পাতা ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আদা রসুন মশলা তৈরি করব। এখানে এঁচোড় আরও ভালো করে ধুয়ে নিয়ে এলাম, এবার সিদ্ধ চাপিয়ে দেবো। আর এখানে পেঁয়াজ কাটা আছে এঁচোড়ের। তাহলে বন্ধুরা এখন আমি মাছে নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে চিংড়ি মাছটায় মাখিয়ে নিই। দেখুন হলুদ দিয়ে দিলাম, এবার তেলাপিয়া মাছে হলুদ দিয়ে দিচ্ছি। এবার একে একে তেলাপিয়া মাছে নুন দিয়ে দেবো। এই যে নুন। এবার চিংড়ি মাছে নুন দিয়ে দেবো। এবার মাখিয়ে নিই বন্ধুরা, তোমরা দেখতে থাকো। চিংড়ি মাছ দিয়ে এঁচোড় হবে। তেলাপিয়া মাছ ভালো করে মাখিয়ে নিচ্ছি। সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেবো বসে বসে। দেখো বন্ধুরা মাখানো হয়ে গেছে, চিংড়ি মাছও মাখানো হয়ে গেছে, এঁচোড়ও রেডি। এবার সব একে একে আমি রান্না করা শুরু করব, তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা এই যে এঁচোড় সিদ্ধ চাপিয়ে দিয়েছি, আর এখানে কড়া গরম হতে দিয়ে দিয়েছি। কড়াতে তেল দেব, গরম হয়ে যাক। এবার এঁচোড়ের মধ্যে আমি দিয়ে দিলাম একটু নুন, এঁচোড়ের মধ্যে দিয়ে দিলাম আমি একটুখানি নুন, কষ বেরিয়ে যাবে তাই দিয়ে দিলাম একটুখানি পরিমাণ মতো হলুদ। এবার এঁচোড়টাকে আপনারা দেখতে থাকুন, এঁচোড়টাকে নেড়ে দেবো। সিদ্ধ হতে থাকে এঁচোড়টা। কড়া গরম হয়ে গেছে, এবার কড়াতে সর্ষের তেল দিয়ে দেবো। এই দেখুন আপনারা, তেল গরম হতে থাক, আসছি আবার। বন্ধুরা এই দেখুন তেলাপিয়া মাছটার তো ঝাল হবে, আপনাদেরকে বলেছিলাম। এই দেখুন মিক্সির মধ্যে অনেকগুলো কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল করে বেশ করব, আর দুটো টমেটো আমি পেস্ট করে নেব। এটা সর্ষে বাটা দিয়ে ঝাল হবে, একদম শুকনো শুকনো গা মাখা মাখা। তাহলে কি হয়,
কাঁচা লঙ্কাটা দিলে, পেস্ট করে দিলে খুব স্বাদ হয় বন্ধুরা। তাই বেশি করে একটু কাঁচা লঙ্কা এর মধ্যে পেস্ট করে নেব। ওদিকে তেল গরম হয়ে গেছে বন্ধুরা কড়ার। এই মাছ একে একে আমি তেলাপিয়া মাছ এবার ছাদ ছেড়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। দিলাম তো মাছ, আমরা দুজন লোক, ছেলে তো মাছ খায় না, তাই একটা খোলাতেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, মাছটাকে উল্টে দিচ্ছি। এই দেখুন আটকে গেছে মাছ, দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে, কিন্তু মাছ এখানে আটকে গেছে। কি করি বলুন। এই করেই দেখুন মাছ ভাজা আমাদের প্রায় হয়ে এসছে। একটু লাল হলেই আমি মাছ ভাজা তুলে ফেলবো, তারপরে রান্নাটা আপনাদেরকে শেয়ার করছি। এই যে বন্ধুরা, সর্ষের গুঁড়ো 1 চিমটে নুন দিয়ে নিয়েছি। দেখুন সর্ষের গুঁড়ো একদম অল্প দেব। আর এখানে টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অল্প স্বাদ মতো একটুখানি নুন। এই এবার দেখুন বন্ধুরা, আমাদের মাছ ভাজা প্রায় হয়েই গেছে। এবার আমি একে একে মাছ ভাজা দেখুন কত সুন্দর হয়েছে একদম। এই দেখুন কড়া করে আমি তুলে নিচ্ছি একে একে। এই দেখুন মাছ ভাজা আমাদের রেডি। মাছ ভাজাটা রেডি। না দেওয়ার মতো পেঁয়াজ একটুখানি ভাজতে দিলাম এর মধ্যে। একটু ভাজা হয়ে গেলে, তার মধ্যে মশলাটা দেব। আপনারা দেখতে থাকুন। এঁচোড় সিদ্ধ প্রায় আমাদের হয়ে গেছে। এবার আমি ছেঁকে নেব, নিয়ে যাচ্ছি, ছেঁকে নেবো আমি। বন্ধুরা, ভাত চাপিয়ে দিয়েছি, চাল ভালো করে ধুয়ে এনে দেখুন হাঁড়িতে ভাত চাপিয়ে দিয়েছি। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজ আমাদের একদম লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন আর ভাজবো না বেশি। এবার এই পেস্ট করে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা আর এই গুঁড়ি লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। নাড়তে চাড়তে থাকবো আমি। সর্ষেটা একটু বাদে দেবো। গান বেরিয়েছে দেখুন বন্ধুরা, কাশি উঠে যাচ্ছে একবারে। আরও তেল ছেড়ে আসবে। ধনে পাতাটাও দেবো লাস্ট। এই দেখুন বন্ধুরা, সর্ষেটা দিয়ে দিচ্ছি। একটু বাটি ধোয়া জলও দিয়ে দেবো। এবার একে একে মাছগুলো দিয়ে কষাবো আমি এর মধ্যে। মাছে তাহলে একদম মশলাটা ঢুকে যাবে। তারপরে একটু আবার জল পরে খানিকক্ষণ বাদে অ্যাড করব। এই দেখুন মাছে কত সুন্দর মশলা ঢুকে যাচ্ছে। মাছের গায়ে চেরা চেরাও আছে, চিড়ে দেওয়া হয়েছে। নুন মশলা টশলা ভালো করে মাছের মধ্যে ঢুকে যায়। আপনারা দেখতে থাকুন, আমি ধনে পাতাটা কেটে নিই।
দেখুন বন্ধুরা, আমাদের মাছ একদম ফুটে গেছে, তেলাপিয়া মাছ। এবার আমি ধনে পাতাটা দিয়ে দেবো ছড়িয়ে। আপনারা এরকম করে বাড়িতে বানিয়ে তেলাপিয়া মাছের ঝাল এই প্রসেসে তৈরি করে খাবেন, দেখবেন খুব ভালো হয়। এবার এই দেখুন বন্ধুরা, তেলাপিয়া মাছের ঝাল আমাদের একদম রেডি। দেখুন কত সুন্দর কালার এসছে। এরকমই শুকনো শুকনো থাকবে। কত সুন্দর তেল বেরিয়েছে দেখুন বন্ধুরা। এবার আমি এই যে জায়গা রেখেছি, জায়গাতে ঢেলে ফেলবো। বন্ধুরা এই দেখুন জায়গায় ঢেলে ফেলেছি তেলাপিয়া মাছ আমাদের রেডি। এবার অন্য রেসিপিটা আমরা চাপাবো। দেখুন একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখুন ভাত ফুটে গেছে আমাদের, আর একটু হবে, আর একটু হয়ে গেলেই ভাত আমরা নামিয়ে ফেলব। বন্ধুরা এই দেখুন কড়া গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হতে থাক। বন্ধুরা আমাদের তেল দেখুন গরম হয়ে গেছে। এবার একে একে চিংড়ি মাছ এই দেখুন করে দিচ্ছি তেলের উপর, পুরোটাই দিয়ে দেবো আস্তে আস্তে করে। মাছটাকে একটু সুন্দর করে ভেজে নিই আমি, তারপর আপনাদেরকে আবার দেখাবো। এই দেশি চিংড়ি দিয়ে সবসময় আপনারা রান্না করবেন, দেখবেন এর টেস্ট একদম অন্যরকম, পুরো অসাধারণ এর টেস্ট। বড় চিংড়ি দিয়ে তো আমরা সবাই করি, অত টেস্ট হয় না। এই চিংড়ি অন্যরকম। দেখুন তেলে পড়ার পর কীরকম রং অন্যরকম হয়ে যায়, লাল লাল। বন্ধুরা এই যে এঁচোড়ের টমেটো কেটে নিচ্ছি দেখুন। আর এই দেখুন এই মাছ, চিংড়ি মাছ বেশি ভাজতে নেই বন্ধুরা, তাহলে একদম কিরম হয়ে যায় শক্ত মতো, তাই নামিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা নামিয়ে ফেলছি চিংড়ি মাছ। এবার একে 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 এরকম করে নামিয়ে ফেললাম। এবার একটু তেল এর মধ্যে দিয়ে দেবো। এবার তেলটা গরম হতে থাক। এই দেখুন বন্ধুরা তেল গরম হয়ে গেছে আমাদের। এবার এঁচোড়ের আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। এর মধ্যে একটুখানি দিয়ে দেবো, বেশি না, হালকা হলুদ পরিমাণ মতো। নুন তো অলরেডি সবেতে আছে, এঁচোড়েও অল্প দেব। ভালো করে আমি
আলুটাকে ভেজে নেব। বন্ধুরা, এই যে আলু ভাজা হয়ে গেছে, একে একে আমি তুলে নেব। এটা চন্দ্রমুখী আলু। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এই যে তেজপাতা, এই যে শুকনো লঙ্কা, এই যে জিরে, আর এই যে গোটা গরম মশলা ফোড়ন আমি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, ফোড়ন আমার ছ্যাঁক হয়ে গেছে। এই দেখুন পেঁয়াজ ছাড়া দিয়ে দিচ্ছি একে একে। পেঁয়াজ দেওয়া হয়ে গেল, এবার আমি নাড়ব। পেঁয়াজ লাল করে আমি ভাজতে থাকি, আবার আসি। এই দেখুন বন্ধুরা, কাঁচা লঙ্কা আর টমেটোটা আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। টমেটোগুলো আস্তে আস্তে তেলের মধ্যে নরম হয়ে যাবে। নুনটা আছে বলে আজকে আর আমি টমেটোর মধ্যে নুন দিচ্ছি না, দিই আমি, টমেটোটা গলে যায়। এই দেখুন বন্ধুরা, এই যে মিক্সার গ্রাইন্ডারে যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম, এর মধ্যে একে একে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ি, পরিমাণ মতো অল্প ধনে, জিরে, অল্প গোলমরিচ দিলাম, আর এই যে কাশ্মীরি লঙ্কা অল্প দিলাম। এই দেখুন বন্ধুরা, আমি এঁচোড়টাকে এবার তেলের মধ্যে একটু ছেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, এঁচোড় প্রায় একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে মশলাটা সম্পূর্ণটা দিয়ে দিলাম, এবার নেড়ে নেব। এই যে বন্ধুরা, এঁচোড় দেখুন কষা কষা হয়ে গেছে পুরো। এই যে একটু সুন্দর কালার আসছে আস্তে আস্তে। এবার আমি এই মশলা ধোয়া জলটা এঁচোড়ের মধ্যে দিয়ে দেবো। এই যে দেখুন বন্ধুরা, একে একে আলুও আমি দিয়ে দিলাম এঁচোড়ের মধ্যে। এবার কষাতেই থাকবো এরকম। এই যে বন্ধুরা, একে একে চিংড়ি মাছও দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, এঁচোড় প্রায় আমাদের হয়ে এসেছে। এবার আমি গরম মশলা এঁচোড়ে দিয়ে দেবো। আর একটু ধনে পাতা আছে, ধনে পাতাটাও দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এঁচোড় চিংড়ি কত সুন্দর হয়েছে, কালারটা একটু ঝোল ঝোল মতো রেখেছি।